ভারতবর্ষের বিবেকবান মানুষের প্রতি প্রতিবেশী হিসাবে আমার খোলা বক্তব্য। সম্মানিত ভারতবাসী, আপনাদের প্রতি যথাযোগ্য মর্যাদা এবং সম্মান প্রদর্শন করেই বলছি, আজ আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে বলছি না। আমি কোনো রাজনৈতিক দলের কর্মী, সমর্থক অথবা কোনো দেশের দূত হিসাবেও বলছি না। আমি বলছি মানুষ হিসাবে, আমি বলছি আপনার প্রতিবেশী হিসাবে। আমি ভারতবর্ষকে সেই ছোট্টবেলা থেকে অতি কাছ থেকে দেখেছি। আমি দেখেছি চেন্নাইয়ের ব্যস্ত রাস্তা, দিল্লির ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। আমি দেখেছি আমাদের পুরনো 110 বছরের উপমহাদেশের রাজধানী কলকাতা শহরকে, কলকাতা শহরের প্রতিটি অলিতে গলিতে ঘুরে বেড়িয়েছি। সেখানে আমাদের অনেক বন্ধু বান্ধব রয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী ক্ষমতা গ্রহণ করার পর থেকে বিশেষ করে পশ্চিম বাংলায় এবং বাংলাদেশের সীমান্তে যেই ভারতকে দেখছি, এই ভারতকে আমি আমার জন্মের পরে আর কোনোদিন দেখিনি। তাই এই বক্তব্য কোনো দূরত্ব থেকে নয়, এই বক্তব্য ভারতবর্ষের এক শুভাকাঙ্ক্ষী, এক বন্ধু, এক পরম আত্মীয় হিসাবে। কেননা আজ থেকে বেশ কিছুদিন পূর্বে আমরা এক অভিন্ন ভারতের অংশ ছিলাম। যেই কারণে আজ প্রশ্ন করতে ইচ্ছা করে, যেই ভারতে মহাত্মা গান্ধীর জন্ম, যিনি অহিংসার রাজনীতি করে সারা পৃথিবীব্যাপী সমাদৃত হয়েছেন, যেই ভারতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মানবতার কথা বলেছেন, যেই ভারতে বসে কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহের গান গেয়েছেন, জেলে গিয়েছেন, কারাবরণ করেছেন, যেখানে ডক্টর আম্বেদকর ন্যায় বিচারের স্বপ্ন প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, সেই ভারতের বিবেকবান মানুষেরা আজ কোথায়? যেই ভারতের সীমান্তে আজ মায়ের আহাজারি, সন্তানের বুক ফাটা কান্না, একটু পানির আশায় আত্মচিৎকার করছে বৃদ্ধ, দরিদ্র অনাহারী ক্ষুধার্ত মানুষগুলোকে ধরে এই সীমান্তে নিয়ে আসা হয়েছে। তোর কোনো জন্মস্থান নাই, তোর কোনো ঘর নাই, তোর কোনো বাড়ি নাই, তাদেরকে হোমলেস করা হয়েছে। কার স্বার্থে, কিসের স্বার্থে? আমি সম্মানিত ভারতবাসীকে একটি কথা একেবারে সহজ সরল বাংলায় বলতে চাই। আপনার দেশে যদি কোনো বাংলাদেশি থাকে, সেটিকে আপনি যথাযথ আইনি পদক্ষেপের মাধ্যমে, বাংলাদেশে কর্তৃপক্ষ আছে, সরকার আছে, তাদের কাছে উপস্থাপন করুন। আমাদের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, না থাকলে আরও যে সকল চুক্তি করলে আমাদের এই সকল প্রক্রিয়া সহজীকরণ হয়, সে সকল চুক্তি করুন, সে সকল বিষয় উদ্যোগ গ্রহণ করুন। তা না করে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কিছু মানুষকে জড়ো করে গ্রেপ্তার করে, এই মানুষগুলো কিন্তু অনাহারী, অভাবী, ক্ষুধার্ত, দারিদ্র। মনে রাখতে হবে, ভারতবর্ষের প্রায় 80% মানুষ দরিদ্র। সেখানে একটি কথা মহাকবি আল্লামা ইকবাল বলেছেন, দরিদ্র পীড়িত ক্ষুধার্তের পেটের উপর কোনো ধর্ম চলে না। আজকে আপনারা যদি এই দরিদ্র মানুষগুলিকে নিষ্পেষিত করতে থাকেন, তাহলে দলিত এবং মুসলমানরা বেঁচে থাকার আশায়, বেঁচে থাকার তাগিদে ঐক্যবদ্ধ হতে বাধ্য হবে। তাছাড়া বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই রাষ্ট্রের নাগরিকেরা বংশ পরম্পরা শত শত বর্ষব্যাপী জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, একটু স্বাধীন থাকার আশায়। উপমহাদেশে শত শত শক্তিশালী জাতিগোষ্ঠী থাকা সত্ত্বেও একমাত্র বাংলাদেশি মুসলমানরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করছে। সুতরাং এই প্রতিবেশীর প্রতি অবজ্ঞা প্রদর্শন করে, এই প্রতিবেশীকে অসম্মান করে, শক্তি ও সামর্থ্যে কম মনে করে যদি আপনারা এই সীমান্তের উত্তেজনা ছড়িয়ে দিতে থাকেন, পুরো বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করেন, সেটি প্রতিবেশী হিসাবে আপনাদের জন্য কখনোই ভালো হবে না। ইতিহাসের দিকে তাকান, প্রতিবেশীকে দুর্বল করার নীতি কাউকেই শক্তিশালী করে না।
প্রতিবেশীকে অস্থির করলে নিজেই সেই অস্থিরতার আগুনে জ্বলে পড়ে মরতে হয়। আজ দেখুন, ককরোচ জনতা পার্টি বা সিজেপি ইতিমধ্যে তরুণদের নিয়ে রাস্তায় নেমেছে। আমরা সংবাদপত্রের মাধ্যমে দেখতে পেলাম কলকাতায়ও প্রতিবাদ হচ্ছে। একটি কথা মনে রাখতেই হবে, অস্থিরতা কোনো সীমানা চেনে না, অস্থিরতা কোনো সীমান্ত চেনে না, অস্থিরতা কোনো ভিসা অথবা কোনো পাসপোর্ট নিয়ে কোনো দেশে প্রবেশ করতে হয় না। একটি দেশ থেকে আরেকটি দেশে অটোমেটিক্যালি এটি প্রবেশ করে। আজকের পৃথিবীতে একটি দেশের সংকট অন্য দেশের দরজায় যে কড়া নাড়ে। আজকের পৃথিবীতে কোনো দেশের একা নয়, প্রত্যেকেরই বন্ধু রয়েছে, প্রত্যেক দেশেরই শক্তি এবং সামর্থ্য রয়েছে। কেননা বিশ্ব এক গ্লোবাল ভিলেজ। একটি দেশের অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি অন্য আরেকটি দেশের উপর প্রভাব বিস্তার করে। আর তাছাড়া আমাদের অর্ধেক অংশ পশ্চিমবঙ্গ, যেখানের মানুষের ভাষা সংস্কৃতি প্রায় কাছাকাছি। সুতরাং বাংলাদেশকে এভাবে অবজ্ঞা করে, অস্থির করে আপনারা ভালো থাকবেন এটি আশা করা খুবই অদূরদর্শিতার সামিল হবে। মনে রাখতে হবে, আমরা একই নদীর পানি ভাগাভাগি করি, একই বর্ষায় আমরা উত্তাল হয়ে উঠি, একই মেঘ আমরা দেখি এবং একই সীমানায় আমরা পৃথিবীর বসবাস করি। আমাদের ভবিষ্যৎ খুব বেশি যে অভিন্ন সেটি কিন্তু কোনো অর্থেই বলা চলে না। সুতরাং শত্রুতার রাজনীতি, সীমান্ত অস্থিরতার রাজনীতি, মানুষকে নির্মূল করার সংস্কৃতি, মানুষকে নির্মূল করার উগ্রবাদ কোনো অবস্থাতেই শান্তি আনতে পারে না, শান্তি আনবে না। ভারতবর্ষে কোটি কোটি বিবেকবান মানুষ রয়েছেন। আজ কেন সেই বিবেকবান মানুষগুলো পিছনে চলে গেলেন? কেন তারা সামনে এগিয়ে আসছেন না? এই মানুষের কান্না, এই মানুষের আহাজারি আপনারা যদি চুপ করে থাকেন তাহলে পুরো উপমহাদেশকে অস্থির করে তুলবে। এজন্য আমরা বিশ্বাস করি ভারতবর্ষে এখনো অসংখ্য প্রতিভাবান ব্যক্তি রয়েছেন, যোগ্যতম ব্যক্তি রয়েছেন। তারা সামনে এগিয়ে আসুন। যারা জানেন দেশপ্রেম মানে অন্য দেশকে ঘৃণা করা নয়, দেশপ্রেম মানে অন্য জাতিকে অবহেলা করা নয়, দেশপ্রেম মানে অন্য দেশকে অবজ্ঞার চোখে দেখা নয়। এজন্য আসুন মানবিকতার পক্ষে দাঁড়াই। আসুন প্রিয় ভারতবাসী, আমরা মানবতার কথা বলি। আমরা এই অস্থিরতা, এই প্রতিহিংসা, এই উগ্রবাদ, এই অন্ধত্ব আমরা বন্ধ করার জন্য ঐক্যবদ্ধ হই। আমরা আশা করি ভারতবর্ষের বিবেকবান মানুষ এগিয়ে আসবেন। দক্ষিণ পূর্ব এশিয়ার ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দিকে তাকিয়ে রয়েছে। সুতরাং এগিয়ে আসতেই হবে সকলকে। আজাদি জিন্দাবাদ।